আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এটা হচ্ছে চিকেন আলফ্রেডো। এবং এখন যেহেতু হলিডে সিজন, এখন অফিসে পটলাক হবে, নানান জায়গায় অনুষ্ঠান, পটলাক অনেক কিছু এখন এই সামার এই হলিডে সিজনে হয়। তো আমি এই চিকেন আলফ্রেডোর জন্য প্রথম চিকেনটাকে ফ্রাই করে নিব, তারপরে হচ্ছে গ্রেভিটা বানিয়ে নিব। এবং এটা খুবই সিম্পল, খুবই একটা ইউনিক রেসিপি। এটা অ্যাকচুয়ালি অনেক রেসিপি আছে যেখানে অনেক চিজ ব্যবহার করে। আমি আমাদের নর্মাল ঘরে যে স্পাইসেসগুলো আছে সেটা দিয়ে এটাকে রান্না করব। আমি এখানে চিকেন ব্রেস্ট নিছি প্রায় 500 গ্রামের মতো। এগুলোকে ছোটো ছোটো কিপ করে কেটে নিছি। তারপর হচ্ছে আদা রসুন বাটা দিলাম, সিজনাল সল্ট দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিলাম। তারপরে হচ্ছে এটা ছিল ফ্রেশ থাইম, তোমাদের যদি অরিগ্যানো থাকে অরিগ্যানো দিতে পারো। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, তারপর হচ্ছে ব্ল্যাক পেপার দেবো। লাইক এটা আমাদের বাসায় যে ধরনের স্পাইসেস আছে সেই স্পাইসেসগুলো দিয়ে হচ্ছে আমি এই চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিব। আমি এই চিকেন আলফ্রেডো এটার আসলে এটা মানে কেনেডিয়ান একটা ফুড। এবং এটা হচ্ছে পাস্তা থাকবে সাথে, এবং চিকেন থাকবে। তুমি চাইলে কিছু ভেজিটেবলস দিতে পারো, চাইলে উইদাউট ভেজিটেবলস রান্না করতে পারো। যেমন আজকে আমি একটু মাশরুম দিব সাথে। এবং পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি পানিতে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এইখানে আমি পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিব। যেহেতু আমি 2 প্যাকেট পাস্তা রান্না করব, আসলে কি পাস্তাটা আমি পাস্তার মেজারমেন্টটা বুঝি না যে 1 প্যাকেট পাস্তা রান্না করলে কতটুক হবে, 2 প্যাকেট রান্না করলে কতটুক হবে, কারণ এটা তো ড্রাই থাকে এবং রান্না করলে ফুলে যায়। এটার মেজারমেন্টটা না আমি আদৌ বুঝি না। আমার মনে হয় কি যে 10-12 জনের রান্নার জন্য, মানে 10 থেকে 15 জনের যদি পটলাক কোনো পার্টি থাকে, এর জন্য হচ্ছে পারফেক্ট 2 প্যাকেট। বাট বাসায় নর্মাল খাওয়ার জন্য 1 প্যাকেট এই পাস্তাই এনাফ। তো আমি এখানে হচ্ছে 2 প্যাকেট দিছিলাম, যেহেতু আমার পোর্শন অনেক বিগ। আমি 2 প্যাকেট রান্না করছি। এবং আমি এখানে প্রায় কতটুক বাটার হবে, প্রায় 3 টেবিল চামচ বা 4 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিছি। আর মেরিনেট করা চিকেনটাকে প্রথম হচ্ছে আমি বাটারে দিয়ে একদম চুলার আঁচটা একদম হাই ছিল, কারণ আমি চাই না চিকেন থেকে কোনো পানি বের হোক। আমার ইন্টেনশনটা হচ্ছে চিকেনটাকে হচ্ছে আমি একটু ভেজে নিব। প্রথম চিন্তা করেছিলাম যে চিকেনটাকে ভেজে উঠায় রাইখা তারপর হচ্ছে আমি মাশরুম ভাজবো। তারপর আবার চিন্তা করলাম যে না, একসাথেই ভাজি। আর আমি এখানে অল্প একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিছি একটু ঝাল ফ্লেভারের জন্য। যেহেতু এটা হোয়াইট পাস্তাটা আছে না, যেমন তোমরা হোয়াইট সসের পাস্তাটা বানাও, এটা হচ্ছে সিমিলার হোয়াইট সস পাস্তা, বাট আমি জাস্ট একটু ডিফারেন্ট করছি। আর অরিজিনাল আলফ্রেডো সস পাওয়া যায় মার্কেটে কিনতে, এবং তুমি যদি ওইভাবে ওই সসটা ব্যবহার করতে চাও ব্যবহার করতে পারো। তুমি যদি ওই সসটা ব্যবহার করতে না চাও এবং তুমি যদি পার্মেজান চিজ ব্যবহার করতে চাও, তোমার উপর নির্ভর করে। বাট আমি ঘরে যা ছিল সেটা দিয়ে বানিয়েছি। জাস্ট আমি আলগা ক্রিমটা কিনে নিয়ে আসছি, দ্যাটস ইট। কারণ আমি চাই নাই আবার এটা বানানোর জন্য আমি এক্সট্রা চিজ কিনে নিয়ে আসি। তো আমার মাশরুমটা দেওয়ার পরে দেখো মাশরুম থেকে পানি উঠছে, বাট আমার চুলার আঁচটা বাড়ানো ছিল, তারপরেও পানি উঠছে। বাট ইটস ওকে, আমি এই ঝোল সহই হচ্ছে এই ভাজা মাশরুম এবং চিকেনটাকে উঠায় নিচ্ছি। এবং সেম কড়াইতে হচ্ছে আমি আবার একটু বেশি করে বাটার দিয়ে দিলাম, কারণ আমরা এখন আলফ্রেডো সসটা বানাবো। আমার শ্বাসকষ্ট হইতেছে, লাইক আমি এই জিনিসটা ভুগতেছি রিসেন্টলি অনেক। এনিওয়ে, আমি এখন বাটারটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ হচ্ছে ময়দা দিয়ে দিছি। যেভাবে আমরা হোয়াইট সসটা বানাই, আলফ্রেডো সসটা অ্যাকচুয়ালি সিমিলার কাইন্ড অফ হোয়াইট সস। তো আমি এটাকে বেশিক্ষণ ভাজবো না, যেহেতু আমি চাই না এটা ব্রাউন কালার হয়ে যাক, আমি চাই এটা সাদা সাদা কালার থাকুক। তারপরে আমাদের যে 35%, এটা হচ্ছে 33% যে হুইপড ক্রিমটা পাওয়া যায়, সেই পুরো ক্রিমটা আমরা এখানে দিয়ে দিছি। তুমি যদি হুইপড ক্রিমটা না দিতে চাও, তুমি হচ্ছে দুধ ব্যবহার করতে পারো এখানে। তারপর আমি এখানে আবার একটু সিজনাল সল্ট দিয়ে দিলাম। সিজনাল সল্ট অ্যাকচুয়ালি সব জায়গায় পাওয়া যায়, যদি না পাওয়া যায় নর্মাল সল্টটা ব্যবহার করো। তারপর আমি এখানে আবার একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এক্সকিউজ মি, তুমি চাইলে এইখানে হচ্ছে একটু বিরিয়ানি মশলাও দিতে পারো, একটু চিলি ফ্লেক্সও দিতে পারো, বাট আমি অ্যাট দ্য এন্ড আবার একটু স্পাইসেস অ্যাড করবো। তো আমাদের বাসায় চেডার চিজ ছিল,
বাসায় সবসময় চেডার চিজ থাকে স্যান্ডউইচ খাওয়ার জন্য, তো আমি চেডার চিজটাই দিয়ে দিলাম। বাট অরিজিনাল আলফ্রেডোতে ওরা অনেক পরিমাণ হচ্ছে পার্মেজান চিজ ব্যবহার করে, ফ্রেশ পার্মেজান চিজ ব্যবহার করে, মজারেলা চিজ ব্যবহার করে। বাট আমি আগেই বলছি যে আমাদের বাসায় যা ছিল সেইটা দিয়েই হচ্ছে আমরা এই আজকে আলফ্রেডো চিকেনটা বানাবো। তো আমার এই সসটা অ্যাকচুয়ালি আমি আর বেশি ঘন করব না, আমি চিজটা দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদের হাফ রান্না করা চিকেন আর মাশরুমের ঝোল সহ এটাকে দিয়ে দিলাম। অনেক সময় না অনেক কিছু তুমি মানে যেভাবে আশা করবা রান্না সেভাবে হয় না, বাট যেরকম করে হয় পরবর্তী দেখা যায় ওয়াও এত মজা হয়েছে। তো এটা দেখে মনে হতেছে যে অনেক পরিমাণে, আসলেই অনেক পরিমাণে হয়েছে। তো গ্রেভিটাকে আমি একটু খাইয়ে দেখতেছি যে গ্রেভিটার মধ্যে মানে আরও কোনো স্পাইসেস লাগবে কিনা। তা আমার কাছে মনে হয়েছে যে ইয়াস আরেকটু ব্ল্যাক পেপার লাগবে। তো আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম, আবার আরেকটু সল্ট দিয়ে দিয়েছিলাম। তারপর আমার কাছে মনে হলো যে আরেকটু চিলি ফ্লেক্স দিতে হবে, দিয়ে দিলাম। আর আমার ধনিয়া পাতা ছিল না, আমি এই যে গাছের থেকে ফ্রেশ থাইম দিয়েছিলাম অতটুকুই। তো আমি সবার শেষে এইখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমরা বাটার চিকেনের মধ্যে এই যে মেথি পাতাটা দিই না, যেহেতু আমার কাছে অরিগ্যানোটা নাই, তো চিন্তা করলাম যে ওয়াই নট, আমি কেন বাসায় যেটা আছে সেটাই ব্যবহার করি না কেন। তো আমি সেই ড্রাই মেথি পাতাটা এখানে দিছি দেখো, এবং এইটা দেওয়ার কারণে বিশেষ করো এই চিকেন আলফ্রেডোর টেস্টটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। একদম মানে কি বলবো, লাইক খুবই মজার ফ্লেভার হয়েছে। তো এনিওয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যেহেতু অনেকগুলো পাস্তা, আমি এমনও পাস্তা রান্নাতে আমি মেজারমেন্টটা বুঝি না। তারপর যাই হোক এখানে অনেকজন মানুষের পাস্তা, তো তোমরা এই পোর্শনে বাসার যদি রান্না করতে চাও নর্মাল সবার জন্য এক প্যাকেটই যথেষ্ট। তো এনিওয়ে আমার এই আলফ্রেডো পাস্তাটা ডান, আমি চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিছি। তো এখানে আমি আর একটু খায়া দেখবো যে এখানে সব কিছু ঠিক আছে কিনা, চিজ লাগবে কিনা। বাট এটা একদম পারফেক্ট ছিল, কারণ বেশি চিজ হইলে এটা আবার একটু বেশি ঘন হয়ে যাবে। বাট আলফ্রেডো পাস্তার জন্য এটাই পারফেক্ট, এত ক্রিমি আর আমি চাই নাই। সো এই কারণে আমি আর কোনো চিজ কিছুই ব্যবহার করি নাই। সো দ্যাটস ইট। তোমরা সবাই ভালো থাকবা। এখন যেহেতু হলিডে সিজন চলে আসতেছে, ডিসেম্বর মাসটা আসতেছে, ডিসেম্বরটা আমার খুবই পছন্দের একটা মাস, কারণ ডিসেম্বরে আমার জন্মদিন। তো এই তো, তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। আমার আজকে